তৈরি করতে চলেছি গোটা মসুর ডালের তড়কা। তো এই মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। মশলাটার মধ্যে আমি দিয়েছি কড়াইয়ে সর্ষের তেল, তার সাথে একটু জিরে ফোড়ন দিলাম, আদা রসুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো যা মশলার মধ্যে যা লাগে বন্ধুরা, লঙ্কা কুচি পেঁয়াজ কুচি টমেটো কুচি সব দিয়ে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিলাম। দিয়েছি হলুদ লবণ একটু চিনি। প্রেসার কুকারের সাহায্যে আমি মসুরটাকে সেদ্ধ করে ফেলেছি। রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম, সকালবেলা উঠেই এটাকে আমি সেদ্ধ করে ফেলেছি। আজ সেদ্ধ করা আটার রুটি তৈরি করব। আটাটা আমার সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ করা আটা আমি অনেকবারই দেখিয়েছি আমার ইউটিউবে। তো আটা আমার রেডি, এবার আমি রুটি তৈরি করব। মশলা কষানো হয়ে গেলে আমি তড়কাটা এর মধ্যে দিয়ে দিলাম। একটু কষে মুখিয়ে দিয়েছি বন্ধুরা। এবার নামাবার সময় একটু ছাই গরম মশলার গুঁড়ো দিয়ে এটাকে আমি নামিয়ে নিয়ে রুটির সাথে পরিবেশন করব। তৈরি করে ফেললাম গরম গরম ফুলকো রুটি। তড়কা পরিবেশন করে রেখেছি, তার সাথে রুটি ফুলকো রুটি। এবার পরিবেশন করে ফেললাম রুটি আর তড়কা তো পরিবেশন হয়ে গেছে। তার সাথে এই যে একেবারে নরম নরম রুটি। একেবারে সাবেকি আমলের এই রান্নাগুলো বন্ধুরা। মর্নিং ব্রেকফাস্ট তৈরি করছি মিনি ধোসা। হয়ে গেছে মিনি ধোসা, তার সাথে ধোসার পুর বন্ধুরা ধোসার মধ্যে না দিয়ে এই আলাদা করে দিয়েছি, আর আছে সাম্বার ডাল। তো এই হচ্ছে আমার আজকের মর্নিং ব্রেকফাস্ট, মিনি ধোসা আলুর সবজি আর সাম্বার মুড়ি। এই যে মুড়ি বার করে রেখেছি, যার ইচ্ছে সে মুড়ি দিয়েও ঘুগনি খাবে, আবার লুচি ঘুগনিও খাবে। এইসব যা যা পর্ব আজ সকালে আমি সব একটু শেয়ার করলাম আপনাদের সাথে। ঘুগনি রেডি, ময়দা মাখাও রেডি বন্ধুরা। 10 মিনিট রেস্টে রেখে দেবো। লুচি ভাজা হচ্ছে, একদার থেকে সব শার্ট করেই যাচ্ছে লুচি। তৈরি করে ফেললাম গরম গরম পরাঠা, তার সাথে সুজি কা হালুয়া বন্ধুরা, আর আছে ঘুগনি। তো এই হচ্ছে আমার আজকের রেসিপি। এটা মর্নিং ব্রেকফাস্ট ডিনার সবই চলবে বন্ধুরা, তাই শেয়ার করলাম। পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সাই কিচেনের পাশে থাকবেন। সকলে ভালো